দর্শক এই মুহূর্তে ট্রাইব্যুনালে কথা বলছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সেখানে। রাজনৈতিক দলের পক্ষ থেকেও সেই কমিটমেন্ট, তাদের সেই ইস্তিহারেও যাতে সেটা থাকে, এটা আমাদের প্রত্যাশা থাকবে, যাতে এই জুলাই গণহত্যার যে বিচার এবং গত 16 বছরে গুম সহ যে আরও নানান ফ্যাসিবাদী হত্যাকাণ্ড রয়েছে, অপরাধ রয়েছে, তার বিচার প্রক্রিয়া যাতে চলমান থাকে। এখন পর্যন্ত আমরা সন্তুষ্ট যে বিচার প্রক্রিয়া চলমান আছে এবং রায়ের দিকেই দ্রুত সময়ের মধ্যে যাবে। তবে আরও যে মামলাগুলো রয়েছে আমরা চাবো যে সেইটার বিচার প্রক্রিয়াও যাতে যথাযথ গুরুত্বের সাথে এগিয়ে চলে এবং সরকার যাতে একটা সমন্বিত রোডম্যাপ সকল রাজনৈতিক দলের সাথে মিলে ঘোষণা করে নির্বাচনের আগে। নাহিদ ইসলাম, একটা বিষয় সেটি হলো যে শেখ হাসিনা বিদেশে থেকেই নানা রকম কথাবার্তা বলছেন, আমরা তাকে ফেরানোর বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখিনি সরকারের তরফ থেকে। আপনারাও দেখি এ বিষয়ে তাকে ফেরানোর বিষয়টা জোরালোভাবে কখনো বলেন না আর কিভাবে তাকে ফেরানোর বিষয়টা কি আসলে আটকে গেছে, আপনার কি মনে হয়? তাকে শেখ হাসিনাকে ফিরে আনার বিষয়ে আমরা বরাবরই বলেছি, প্রথম থেকে বলছি, এখনও বলছি, সরকারের একটি কূটনৈতিক এবং রাজনৈতিকভাবেই সরকার এবং আন্তর্জাতিক জনমত তৈরি করে সরকারকে এই দিকে এগোতে হবে এবং এই মামলার যদি রায় হয়ে যায় তারপরে আসলে আর কোনো অপশন থাকবে না, তাকে ফিরিয়ে এনে শাস্তি প্রদান করাই এই সরকার এবং যে কোনো সরকারের জন্য এটা একটা নৈতিক এবং আইনি দায়িত্ব থাকবে। আমরা আশা করব যে এই সরকার সেই দায়িত্ব যথাযথভাবে পালন করবে। আপনি ডান দিয়ে বেরিয়ে যান, ডান দিয়ে চলে আশা করছি। হ্যাঁ, শুনছিলেন যে এতক্ষণ কথা বলছিলেন এনসিপির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, তার সাক্ষ্য দেওয়ার আজকে কথা ছিল। তবে যেহেতু মাহমুদুর রহমানের জেরা এখনও শেষ হয়নি, সেহেতু কিন্তু এখন পর্যন্ত তার সাক্ষ্যটা আজকে হবে না, সেটুকু আমরা নিশ্চিত করতে পেরেছি। বিশেষ করে ট্রাইব্যুনালের যে প্রসিকিউশন প্যানেল, সেই প্রসিকিউশনের প্যানেলের থেকে আমরা নিশ্চিত করেছি যে তিনি আসলে আজকে সাক্ষী দেবেন না। তার সাক্ষ্য আগামীকাল বা কোর্ট যেভাবে ট্রাইব্যুনাল যেভাবে নির্ধারিত হয় সেদিনকে তাকে আবার সাক্ষ্য গ্রহণের জন্য ডাকা হবে। আজকে তিনি এসেছিলেন, তার আজকে সাক্ষ্য গ্রহণের যে সময়টি ছিল, তারিখটি ছিল, সেই কারণে আজকে তিনি সাক্ষ্য গ্রহণের জন্য সাক্ষ্য দিতে এসেছিলেন। এর আগে এখন কিন্তু মাহমুদুর রহমানের যে জেরা সেটি কিন্তু এখনও চলছে। আমরা দেখেছি গতকালকে থেকে তিনি সাক্ষ্য দিচ্ছেন, আজকে দ্বিতীয় দিনের মতো তিনি সাক্ষ্য দিয়েছেন সাংবাদিক মাহমুদুর রহমান, এবং সকালে ঠিক বেলা 11:30টার পরে তার সাক্ষ্য গ্রহণটা শুরু হয়। সেখানে তিনি প্রায় 1.5 ঘন্টা সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্য দেওয়ার পর তার সাক্ষ্যটা শেষ হওয়ার পর আবার জেরা শুরু হয়। জেরা শুরু হওয়ার পর আমরা দেখেছি যে 1 ঘন্টার বিরতি দেওয়া হয়েছিল। তিনি আজকেও তিনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানেও বিভিন্ন, যেটি আগেও বলেছি যে তার সাক্ষ্যটা আসলেই ভিন্ন। এই যে যারা জুলাই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদের পরিবার বা যারা চাক্ষুষ সাক্ষী, তাদের সাক্ষ্যের মতো তার সাক্ষীটা হচ্ছে না। তিনি সাক্ষ্য দিচ্ছেন বিভিন্ন সময়ে, যে শেখ হাসিনার আমলে গত 15 বছরে বিভিন্ন সময়ে যে সংগঠিত মানবতা বিরোধী অপরাধ হয়েছে বা তার চোখে তিনি যা দেখেছেন, বা তিনি বিভিন্ন বইয়ের উদ্ধৃতি দিয়ে, বিভিন্ন লেখকের উদ্ধৃতি দিয়ে তিনি সাক্ষ্যটা দিচ্ছেন। এবং তিনি একটি পটভূমি বলছেন এই শেখ হাসিনার শাসন আমলে যে দুঃশাসনটা হয়েছিল, তিনি বলছেন যে শেখ হাসিনার আমলে যে মানবতা বিরোধী হয়েছিল সেটির পটভূমি তিনি আসলে বলছিলেন। আজকে তিনি বলছিলেন, এমন একটি কথা বলছিলেন যে শেখ হাসিনার আমলে যে নিয়োগগুলো হয়েছিল সেগুলো আসলে নিয়োগগুলো কোনোভাবেই ফেয়ার ছিল না, সেটিও কিন্তু আজকে বলেছেন। এবং তিনি বলেছেন পুলিশের ডিআইজির থেকে উপরের যে কর্মকর্তা রয়েছে তাদের নিয়োগগুলো হতো শেখ হাসিনার একান্ত নির্দেশে, এরকম কথাও তিনি আজকে এই ট্রাইব্যুনালে বলেছিলেন। এবং তিনি বলছেন যে জুলাই গণহত্যায় যারা জড়িত রয়েছে তাদের ন্যায় বিচারটা তিনি প্রত্যাশা করেছেন, যেন ন্যায় বিচারের মাধ্যমে একটি দৃষ্টান্ত হয়ে থাকে, যেমনটি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা তৎকালীন সময়ে স্বৈরশাসক হিটলারের বেলায় যেমনটি হয়েছিল, হিটলারের পরবর্তী সময়ে সবাই যেমনটি ডোন্ট অ্যাগেইন এরকম একটি হয়েছিল, সেই রকম আসলে বাংলাদেশেও যেন একটি ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে আর কোনো স্বৈরাচার সরকার ফিরে আসতে না পারে, সেই ব্যবস্থার কথা তিনি বারবার এই ট্রাইব্যুনালের কাছে তিনি প্রত্যাশা করেছেন। তো এই ছিল আসলে আমার কাছে ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী এস এম আরিফ, ট্রাইব্যুনাল থেকে জানাচ্ছিলেন সেখানকার সবশেষ পরিস্থিতি।